আচ্ছা, তো দেখো যতটা আমরা আগের ভিডিওতে দেখলাম তারপর থেকে শুরু করছি। তো স্যামুয়েল ক্লাস নিচ্ছিলেন। স্যামুয়েল হ্যাড বিন টেকিং অ্যারিথমেটিক ক্লাস। স্বামী ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দি এন্ট্রান্স অফ দি ক্লাস। তো যেহেতু স্বামী হাফ অ্যান আওয়ার লেট ছিল, স্বামী কিন্তু একটু অপটিমিস্টিক ছিল। কীরকম অপটিমিস্টিক ছিল? আশাবাদী ছিল যে অ্যাজ হি ওয়াজ লেট টু রিচ স্কুল, স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, তাকে ভীষণভাবে বকবে এবং তার ফলে তার চিঠির যে বিষয়বস্তু সেটা ঠিক প্রমাণিত হবে। ইট উইল বি প্রুভড ট্রু। কিন্তু কি ঘটে সেটা আমরা দেখব। দেখো কি বলছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তো ওয়েন স্যামুয়েল নোটিসড স্বামী স্ট্যান্ডিং অ্যাট দি এন্ট্রান্স অফ দি স্কুল রুম, সরি দ্য ক্লাসরুম, হি টোল্ড হিম দ্যাট ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি তো আধ ঘন্টা লেট করে এসেছো। তখন স্বামী বলছে, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার তো মাথার যন্ত্রণা করছিল স্যার। সো ইট ওয়াজ দ্য রিজন, এটা এই কারণটা দেখালো স্বামী যে যেহেতু তার মাথার যন্ত্রণা করছিল হি ওয়াজ লেট। দেন ওয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে আসার দরকার কি ছিল? তাহলে তুমি তো বাড়িতে থেকে রেস্ট করতে পারতে, ইউ শুড হ্যাভ টেকেন রেস্ট ইন ইউর হাউস, ওয়াই ডিড ইউ কাম হিয়ার? বিকজ ইউ আর ইল, সো হাউ কুড ইউ অ্যাটেন্ড দি ক্লাসেস? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এই প্রশ্নটা সে প্রত্যাশা করেনি স্যামুয়েলের কাছ থেকে, কারণ এই কোয়েশ্চেনটা ইট 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 রিফ্লেক্টস টু মাচ পোলাইটনেস, অনেকটা বেশি নম্রতা এবং ভদ্রতা বা অনেকটা বেশি বন্ধুত্বসুলভ আচরণের একটা কিন্তু নির্দেশ দিচ্ছে, যেটা স্বামী এক্সপেক্ট করছে না এই মুহূর্তে। যদিও অ্যাজ এ স্টুডেন্ট আমরা প্রত্যেকটা মুহূর্তে এক্সপেক্ট করি দ্যাট আওয়ার টিচার্স শুড বিহেভ পোলাইটলি, আওয়ার টিচার্স শুড বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বাট স্বামী ওয়াজ এক্সপেক্টিং ইন এ ডিফারেন্ট ওয়ে, বিকজ he wanted the the content of the letter to be justified. তাই এই যে প্রশ্নটা, এটা স্বামীর কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, অপ্রত্যাশিত। সে ভাবেনি যে কোনো টিচার এইভাবে একটা প্রশ্ন করতে পারে বা এইভাবে তাকে বলতে পারে যে কেন তুমি এলে। স্বামী সেড, মাই ফাদার সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার স্কুল বন্ধ করা উচিত নয়, এটা আমার বাবা বলেছেন, তাই আমি আজকে মাথার যন্ত্রণা নিয়েও কিন্তু আই হ্যাভ রিচড স্কুল, আমি স্কুলে পৌঁছেছি। স্বামী লুকড ইমপ্রেসড। এই কথাটা শুনে স্বামী কিন্তু, অর্থাৎ টিচার, ভীষণ পরিমাণে অভিভূত হলেন। তিনি একদম রীতিমতো বলতে পারো তিনি মানে ভীষণ পরিমাণে অনুপ্রাণিত হলেন তার বাবার এই কথাটা শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। ওনার মতো আরও পিতামাতা বা ওনার মতো আরও অভিভাবক আমাদের এই দেশে, আমাদের এই সমাজে প্রয়োজন, যারা স্টুডেন্টদেরকে বা তার ছেলে মেয়েদেরকে এনকারেজ করবে তারা যাতে সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে তাদের যে প্রয়োজনীয়তা সেগুলোকে তারা পরিপূরণ করার চেষ্টা করে। ও ইউ পো ম্যান, ও বেচারা লোক, বেচারা মানুষ, কাকে বলছে? কে বলছে কথাটা? স্বামী বলছে। কাকে? না, স্যামুয়েলকে উদ্দেশ্য করে, তাকে ডাইরেক্ট বলছে না। স্বামী থট, স্বামী মনে মনে ভাবছে, ও ইউ পো ম্যান, বেচারা মানুষ, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াই হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করে রেখেছে। অর্থাৎ সে কোনটার কথা ভাবছে? হি ইজ থিঙ্কিং অ্যাবাউট দি লেটার, কারণ তার বাবা ওই স্যামুয়েলের নামেই অনেক অভিযোগ চিঠিতে লিখে পাঠিয়েছে হেড স্যারের জন্য। তাই স্বামী ভাবছে যে তুমি যার এত প্রশংসা করছো, ইউ আর প্রেজিং দি ম্যান, সেই মানুষটা তোমার জন্য কি করে রেখেছে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, চলে যাও, তুমি গিয়ে তোমার সিটে বসো। অর্থাৎ স্বামী ওয়াজ গিভেন নো পানিশমেন্ট ফর কামিং লেট টু স্কুল। তাহলে স্বামী যেটা প্রথমে আশা করলো যে বোধহয় তার চিঠির যে মানে চিঠির সত্যতাটা প্রমাণিত হবে, দ্যাট ওয়াজ কমপ্লিটলি ইন ভেন, সেটা ব্যর্থ হলো। তারপরে দেখো কি ঘটছে। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো ফিলিং স্যাড। যেখানে অন্যান্য স্টুডেন্টের আনন্দিত হওয়ার কথা, স্বামী ডিডন্ট ফিল হ্যাপি, হি ফেল্ট স্যাড, সে দুঃখিত অনুভব করলো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো কাউকে এর আগে কোনোদিন দেখেনি, যে একজন স্টুডেন্টের সাথে এতটা ফ্রেন্ডলি বিহেভ করে,
এটা স্বামী ফিল করছে। নাও স্বামী ইজ ফিলিং or now Swami feels that Samuel was truly an ideal teacher to him. কেন? the way Samuel behaved with Swami, it was really praiseworthy. এটা সত্যি প্রশংসনীয় ছিল। The teacher was inspecting the home lesson. The teacher বলতে স্যামুয়েলের কথাই বলা হচ্ছে, তিনি হোম লেসন বা হোমওয়ার্ক ইন্সপেক্ট করছেন বা খাতা দেখছেন আর কি, বাড়ির গৃহকার্যের যে খাতা সেটা দেখছেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে, দিস ওয়াজ দ্য টাইম, সেই সময় ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল বোধহয় এই সময় সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজ স্যামুয়েলকে দেখতে খুব জেন্টেল, একদম খুব মানে একদম ভদ্র, নম্র এবং খুব পোলাইট লাগছিল, জেন্টেল লাগছিল তাকে। স্বামীনাথন, ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই, ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তো স্বামীনাথন ভাবছে কি, যে আমি আরও একটা সুযোগ পেয়েছি, আই হ্যাভ গট অ্যানাদার চান্স টু প্রুভ দি ট্রুথফুলনেস অফ দি লেটার। সো দিস ইজ অ্যানাদার চান্স আই হ্যাভ গট অ্যান্ড আই হ্যাভ টু ইউজ দিস চান্স আপ টু ইটস বেস্ট। তো দেখো স্বামীনাথন, ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি তো আমার হোমওয়ার্ক করতে ভুলে গেছি বা আমি করতে পারিনি। স্বামী সেড, ওয়াই, হেডেক? কেন, মাথার যন্ত্রণার জন্য? আস্ক স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো, ইয়েস স্যার। সে বেশ খুব ক্ষীণভাবেই বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। তাহলে ঠিক আছে, অসুবিধে নেই, অ্যাজ ইউ হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক, সো ইউ কুড নট ডু ইউর হোমওয়ার্ক, নো প্রবলেম, ইউ ক্যান সিট ডাউন। All right, sit down, Samuel said. তাহলে দেখো, এই যে সেকেন্ড চান্স যেটা স্বামীর কাছে ছিল, the second chance that Swami had, it is that was also lost, সেটাও কিন্তু স্বামী হারিয়ে ফেললো। So now we are almost at the end of the passage, so let's see what happens at the end. When the bell rang, যেহেতু স্বামী ডিসাইড করেছিল কি, that he would deliver the letter at the end of the class. So when the bell rang for the last period, যখন স্কুলের যে বেল বা ঘন্টা যখন পড়লো শেষ পিরিয়ডের জন্য, at 4:30, তাহলে ক্লাস কখন শেষ হলো? when did the school or the class break up? at 4:30 p.m. বিকেল 4:30টায়। স্বামী picked up his book, স্বামী তার বইপত্র তুলে নিল, and ran to the headmaster's room. সে তার নিজের যে কাজ বা নিজের যে প্রমিস বা নিজের যে ডিউটি সেটাকে পালন করার জন্য he went directly to the headmaster's room. He found the room locked, এবং সেখানে গিয়ে দেখলো কি, যে রুমটা তালা লাগানো, হেডমাস্টারের রুমের। দ্য পিয়ন টোল্ড হিম, যখন সে জিজ্ঞাসা করলো পিয়নকে যে ব্যাপারটা কি, ওয়াই দ্য রুম ওয়াজ লক, দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বললো, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ। হেড স্যার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় কিন্তু নেই, তিনি এক সপ্তাহে ছুটিতে আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন কোনো কিছু আর চিন্তা ভাবনা না করে সোজা বাড়িতে ছুটে চলে এলো। র্যান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, ওখান থেকে ছুটে পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দি লেটার, যখন সে বাড়িতে পৌঁছলো চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বলল, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট। দেখো এখানে দুটো অর্থ, টু মিনিংস আর মেন্ট, দুটো অর্থ কিন্তু এখানে যেন বোঝানোর চেষ্টা করা হয়েছে। কীরকম? একটা প্রথমে বলছে যে আই নিউ, তিনি কি করে জানতেন যে ডেলিভার করতে পারবে না? মেবি দ্যাট হিজ ফাদার হ্যাড দ্য নলেজ দ্যাট হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, তার হেডমাস্টার ছুটিতেই আছেন। এবং আরেকটা যদি আমরা আক্ষরিক অর্থে ধরি, যে স্বামী পারবে না কারণ স্বামী তার টিচার সম্পর্কে যা বলেছিল সেটা কোনোভাবেই ঠিক ছিল না, ইট ওয়াজ অল রং, ইট ওয়াজ অল আ ফলসহুড। সো তাই জন্য সে কিন্তু যখন বাড়িতে চিঠিটা নিয়ে ঢুকলো, তার বাবা বলল কি, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এটা পারবে না কখনোই ডেলিভার করতে।
তখন স্বামী বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু আমি কি করব, হোয়াট শুড আই ডু, দ্য হেডমাস্টার ইজ নট দেয়ার অন হিজ অফিস, সো হোয়াট শুড আই ডু, হাউ কুড আই ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার ইফ হি ইজ নট প্রেজেন্ট, সো দ্য হেডমাস্টার ইজ অন লিভ। স্বামী সেড, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা কি করলো, চিঠিটা নিল স্বামীর কাছ থেকে এবং সেটাকে টোর ইট আপ, ছিঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, এর পর আর কোনোদিন আমার কাছে এসো না সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, স্যামুয়েল যদি তোমাকে আবার বকাঝোকা করে, আমার কাছে আর এসো না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, ওই স্যামুয়েলই তোমার যোগ্য। এখানে কয়েকটা বিষয় একটু বলে রাখি বিফোর আই কনক্লুড দি প্যাসেজ, বিফোর আই কনক্লুড মাই ডিসকাশন। দেখো স্বামীর বাবা তাহলে কিভাবে স্বামীকে হেল্প করলো, স্বামীর বাবা তাহলে কিভাবে হেল্প করলো, অ্যাজ দি টাইটেল অফ দি প্যাসেজ ইজ ফাদার্স হেল্প, যেহেতু প্যাসেজের টাইটেল হচ্ছে বাবার সাহায্য, বাবা তাহলে কিভাবে সাহায্য করলো। দেখো একদম প্রথমে যদি আমরা দেখি, স্বামী স্কুল যাবে না এক্সকিউজ করছে, এটা একজন স্টুডেন্ট হিসাবে এটাকে মান্যতা দেওয়া যায়, কারণ সামটাইমস দ্য স্টুডেন্টস ফিল ডিসইন্টারেস্টেড টু গো টু স্কুল, এটাকে মান্যতা দেওয়া যায়। বাট টু বাঙ্ক হিজ স্কুল, হি ওয়াজ ট্রাইং টু ম্যালাইন দি ক্যারেক্টার অফ আ টিচার, সে একজন টিচারের ক্যারেক্টারকে কলুষিত করার চেষ্টা করছিল। হি ওয়াজ ট্রাইং টু ব্রিং অ্যালিগেশনস টুয়ার্ডস এ টিচার হু ওয়াজ কমপ্লিটলি ইনোসেন্ট। এটা কিন্তু স্বামীর বাবা খুব একটা ভালোভাবে নেননি। স্বামীর ফাদার ডিডেন্ট টেক অল দিস ইন এ ভেরি লাইট ওয়ে, লাইট ম্যানারে তিনি নেননি, হি টুক ইট ইন এ সিরিয়াস ম্যানার। কারণ এই যে সমস্যা, যেটা এই যে অজুহাত যেটা শুরু করেছিল, দ্য এক্সকিউজ দ্যাট স্বামী পুট, এটা কিন্তু তাকে আগামী দিনে আরও বড় কিছু ভুল করতে তাকে এনকারেজ করবে। ইফ হিজ ফাদার ডিডেন্ট পুট দিস টু অ্যান এন্ড, যদি এটার পরিসমাপ্তি এখানেই না হয়, তাহলে এই স্বামী কিন্তু আগামী দিনে শুধুমাত্র স্যামুয়েল না, অন্যান্য টিচারের এগেনস্টেও কিন্তু এই ধরনের রং অ্যালিগেশনস পুট করার চেষ্টা করবে। এটা স্বামীর বাবা ভালো করেই জানতো। এই জন্য প্রবাবলি অ্যাজ দ্য স্টোরি টেলস আস দ্যাট স্বামী নিজে থেকেই তার ভুল যাতে বুঝতে পারে, স্বামী নিজে থেকেই যাতে অনুতাপ করতে পারে তার ভুলের জন্য। হয়তো এমনও হতে পারে মেবি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং রিটেন ইন দি লেটার, হয়তো চিঠিতে কিছুই লেখা ছিল না, ইট ওয়াজ এ ব্ল্যাঙ্ক লেটার টু দি হেডমাস্টার। এমনও হতে পারে দ্যাট স্বামীর ফাদার হ্যাড দি প্রিভিয়াস নলেজ দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ, সে চেয়েছিল স্বামী নিজে তার ভুলটা বুঝতে পারুক। স্বামীর ফাদার উইশড দ্যাট স্বামী কুড রিয়ালাইজ হিজ ফল্ট অল বাই হিমসেলফ, এবং সেটা বুঝতে পেরেছিল কিভাবে, কারণ যে টিচারকে সে এতটা খারাপ করার চেষ্টা করেছিল, সেই টিচার তার সাথে যে ওয়েতে বিহেভ করলো, দ্য ওয়ে দ্য সিনসিয়ার ওয়ে ইন উইচ দি টিচার বিহেভড, এতটা অ্যাফেকশনেটলি যে টিচার বিহেভ করলো, তারপরেও সেই টিচারের নামে ব্লেম করা বা অ্যালিগেশনস লাগানো, এটা স্বামীর কাছেও কিন্তু খুব দুঃখের এবং খুব কষ্টের ছিল। তো যাই হোক, যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি যে স্বামীর বাবা তাকে যেভাবে হেল্প করেছিল এটা সত্যি প্রশংসনীয়, কারণ সে স্বামীকে নিজের থেকেই বুঝতে সাহায্য করেছিল। স্বামীর ফাদার হেল্পড হিজ সান টু রিয়েলাইজ অল বাই হিমসেলফ, যে সে যেটা করছে, হোয়াট হি ওয়াজ ডুইং, ইট ওয়াজ রং। কারণ কোনো ইনোসেন্ট মানুষ তার সম্পর্কে রং অ্যালিগেশনস আনা, দিস শুড নেভার বি ডান, এটা কখনোই করা উচিত নয়, কারণ এতে একজনের ক্যারেক্টারটা অনেকটা ড্যামেজড হয়। ওয়ান্স ক্যারেক্টার ইজ লার্জলি ড্যামেজড। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে কিভাবে স্বামীর বাবা তার সাহায্য করলো, তার অজান্তেই বলতে পারো যে সে জানতেই পারলো না তার বাবা তাকে কিভাবে সহায়তা করে ফেললো। তো আশা করি তোমরা টেক্সটটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা থাকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম regarding the understanding of the passage, you can definitely tell me. Thank you.